ফের তলিয়ে গেল চট্টগ্রাম নগরী। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গেছে, প্লাবিত হয়ে গিয়েছে নিচু প্রকৃতির অঞ্চল। ভোগান্তিতে পড়েছেন যানজট যাত্রী, পাশাপাশি হচ্ছে যে ট্রাফিকের। আমরা একটু করে দেখানোর চেষ্টা করব গতকাল রাত থেকেই আসলে বৃষ্টিতে প্লাবিত হচ্ছে নগর। পাশাপাশি খুব ভারী বর্ষণ হয়েছে। কালকে সকাল 9টা থেকে আমরা যেটা দেখতে পেরেছি 60 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া অফিসের একটি পূর্বাভাসে আমাদেরকে জানায় যে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে এবং আগামী 1 থেকে 2 দিন টানা বর্ষণ, পাশাপাশি ভারী বজ্রপাত হতে পারে। বেশ কিছু এরিয়াতে দেখতে পেয়েছি কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, বহদ্দার সহ চট্টগ্রামের বেশ কিছু নিচু অঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ, অফিস যাত্রী, পাশাপাশি খুব বেশি সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। তারা আমাদেরকে জানিয়েছেন যে ব্যবসা খোলারই কোনো প্রয়াস ছিল না, পুরা রাস্তা এবং পাশাপাশি অনেক ব্যবসায়ীগণ দোকান ছিল নিচু অঞ্চলে, যার কারণে প্লাবিত হয়েছে এই অঞ্চলগুলো। বন্যার পরিস্থিতি বলতে গেলে আসলে টানা 4-5 দিন ধরে বৃষ্টি হওয়াতে সাধারণ মানুষের চলাফেরা করতে খুব বেশি অসুবিধা হচ্ছে। বিশেষ করে আপনার মুরাদপুর 2 নম্বর গেটের ওদিক দিয়ে দেখা যাচ্ছে হাঁটু সমান পানি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে সাধারণ পাবলিকের জন্য তো চলাচল করতে যেমন কষ্ট হচ্ছে, তার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমরা যারা ব্যবসায়ী ভাইয়েরা আছি, আমরা ব্যবসায়ী ভাই খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন সচেতন নাগরিক যারা মানুষ, তারা এই বৃষ্টির মধ্যে, বৃষ্টির পরিস্থিতি ঘর থেকে বের হতে চায় না আসলে। তো ওই দিক থেকে আমরা যারা ব্যবসায়ী তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করতেছি। তো এক্ষেত্রে সংশ্লিষ্ট সিডিএ কিংবা সিডি কর্পোরেশন দ্বারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তাদের একটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। তো আসলে তেমন কিছু বলার নয় তাদেরকে, তারা তো ঘুমের মধ্যেই আছে। আমরা নগরবাসীদেরকে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেমে ফেলে আর কি, তাদের তো কোনো মাথা ব্যথা নেই এগুলা। তো আমি দাবি রাখবো সিডি কর্পোরেশন সিডিএর কাছে যে আপনারা এগুলো দ্রুত ব্যবস্থা নিন, ঠিক আছে। পরিবর্তন বলতে গেলে আসলে দেখিনি, এটা খুব বেশি লেজি হচ্ছে, কাজটা অনেক বেশি দেরি করে ফেলতেছে। এটা আমরা কোনো পরিবর্তন এখনও পর্যন্ত দেখিনি, তবে যতটুকু দেখছি এটা আসলে আমাদের কোনো উপকারে আসছে বলে আমার মনে হয় না আর কি। ধন্যবাদ। শিক্ষার্থীদের অভিভাবকগণ আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীদের স্কুলে নেওয়া আসায় খুব দুর্ভোগের সমস্যার সম্মুখীন পড়েছেন অভিভাবকরা। পাওয়া যাচ্ছিল না সকাল থেকে কোনো প্রকার গাড়ি। আবার অন্যদিকে দেখা যায় টানা বৃষ্টিতে নগরীর কিছু কিছু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে রাস্তাঘাটে পানি জমে গিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ পথযাত্রীরা। আমাদের যেসব জলাবদ্ধতায় দুর্ভোগ পড়তে হয়, আমরা যা দেখতে পেয়েছি বিভিন্ন রাস্তাঘাটে পানি উঠে যায়, আমরা আসতে পারি নাই, ভিজে গেছি। তারপর হচ্ছে যে গিয়ে এই রোডে ঘাটে গাঁথা বিভিন্ন ধরনের গর্ত থাকার কারণে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে, জনজাটে পড়তে হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন পানি জমে যাওয়া, জলাবদ্ধতা পানি জমে যাওয়ার কারণে আমরা রিক্সাঘাটে উঠতে পারি না। রিক্সাতে উঠলে দেখা যায় যে পানির কারণে থাকার রাস্তা ভালোভাবে বোঝা যায় না, বিভিন্ন গাঁথা থাকে, গাঁথাতে মানুষ পড়ে যায়, আহত হচ্ছে। এইসব জলাবদ্ধতা প্রায় একটা চট্টগ্রাম সিটিতে হজবরল অবস্থা হয়ে গেছে। আমরা আসলে দোষটা কোনো নির্দিষ্ট ব্যক্তিগতকে না দিয়ে আমরা নিজেদেরকে দেব। আমাদের উচিত আমরা নিজের স্থান থেকে আমরা নিজেদের দায়িত্বটা যথাযথ পালন করি এবং যেসব জায়গায় অলিতে গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বা নালাঘাট যেগুলো জাম হয়ে গেছে, নিজ দায়িত্বে তা পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসন করার চেষ্টা করব। এটা বলতে গেলে তুলনামূলক পরিবর্তন বলতে গেলে কোনো তুলনামূলক দৃষ্টিতে বা পরিবর্তন দৃষ্টিতে দেখা যায় না। আগে যেরকমই ছিল, আংশিক পরিবর্তন হলেও তা যথাযথ জনগণের জন্য যথাযথ নয়। আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে নগরীর মোটামুটি সব রাস্তা থেকে পানি সরে গেল, কিন্তু ভোগান্তির পরিমাণ কমছে না কোনোভাবেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের চিত্র, যেখানে বর্তমানে স্বাভাবিক জীবনধারার মান অব্যাহত রাখার জন্য কিভাবে চলছে আসলে নগরের জীবনযাত্রা। আমরা যেটা লক্ষ্য করেছি, যানজট এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো কমতে দেখতে পাচ্ছি না। গাড়ির সংখ্যা কিছুটা কমলো, যানজটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কিছু কিছু জায়গায় ইতিমধ্যে জলাবদ্ধতা রয়েছে এবং নগরীর সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়ছে। চট্টগ্রামবাসী এটার কোনো সমসাময়িক সমাধান চায় না, স্থায়ীভাবে যেন জলাবদ্ধতা নিরসন সহ এই বৃষ্টিতে, উপধারার বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই জলাবদ্ধতা থেকে চট্টগ্রামবাসী মুক্তি চায়। এটাই সর্বস্তরের সাধারণ জনগণের দাবি। অমর্ত্য ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি।